বলে যে অমুক জায়গায় পুজোতে এত সাউন্ড বাজছে, আমাদের কেন সাউন্ডকে আপনারা বন্ধ করছেন? ভাই পার্থক্য থাকবে। আমরা দুধ খাই, তারা মূত্র পান করে, পার্থক্য তো থাকবে। আমরা সিমাই খাই, তারা গোবর খায়, পার্থক্য তো থাকবে। তাহলে আমাদের শরিয়ত কিন্তু এই নির্দেশ দেয়নি যে আমরা এই ডিজে বক্স বাজিয়ে তার সামনে উন্মাদ নৃত্য করব এবং আমাদের শরিয়ত বিরোধী কাজগুলো করব। শরীয়ত কি এই পারমিশন দিয়েছে যে অন্য ধর্মকে ছোট করব? আমরা দুধ খাই, ওরা মূত্র পান করে, আমরা সিমাই খাই, ওরা গোবর খায়, এইসব বলে অন্য ধর্মের লোকজনদেরকে ছোট করব, শরীয়ত কি এই পারমিশনটা দিয়েছে? এই যে শরীয়তের নাম করে এত সব কথা বললেন, আর কি বলছেন এটা? কি বলছেন এটা? প্রকাশ্য রাস্তাতে মাইক হাতে করে বলছেন কি করে কথাটা? আর এটাকে যে কি করে সহ্য করবেন অন্যান্য যারা আছেন, আমি সেটাই ভাবছি। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, এই যে ভিডিও এসছে, আমি একটা পরিচিতি জানতে পেরেছি। ইনার নাম হচ্ছে আব্দুর রহমান, কাঁথি মুসলিম শরিয়া কমিটির সভাপতি, যেটা জানতে পারছি। প্রকাশ্য রাস্তাতে গলাতে মালা দিয়ে আরো সব দেখছি অনেকে বসে রয়েছেন, জানি না কি সব হচ্ছিল ওখানে, কিন্তু এটুকু পরিষ্কার যে একটা প্রকাশ্য রাস্তা, কোনো ইনডোর কোনো জায়গা না, প্রকাশ্য রাস্তা, এবং মাইক হাতে নিয়ে এইসব কথা বলেছেন, অন্য ধর্মকে এইভাবে ছোট করেছেন। দেখুন, উনি হয়তো ওই ডিজে বক্স বাজানো নিয়ে কিছু একটা বলার চেষ্টা করছিলেন, ডিজে বক্স বাজিয়ে কেন আমাদের অনুষ্ঠান হচ্ছে না বা করতে দেওয়া হচ্ছে না, অন্যরা করে। তো এই ডিজে বক্স বাজানোর ব্যাপারটা বলতে গিয়ে, শরীয়তে এইসবের মানে পারমিশন নেই, এই কথা বলতে গিয়ে উনি যেটা বলেছেন, মারাত্মক কথা, মারাত্মক কথা। অন্য ধর্মকে যেভাবে উনি ছোট করেছেন, আমার তো মনে হয় এই বাংলাতে এখন এই সরকারটা চলছে বলি হয়তো এখনো সুস্থ রয়েছেন। এই বাংলাতে এই সরকারটা চলছে বলি হয়তো সরকার সহ্য করে নিয়েছে, সরকার কিছু করছে না বা পাশে দাঁড়াচ্ছে, কারণ নেতৃত্ব বলি রেখেছেন যারা দুধ দেয় তাদের লাথি খাওয়া ভালো। তো হয়তো সেই জন্যে দুধেল গাই হিসেবে হয়তো শাসক কিছু বলবে না, সরকারও কিছু বলবে না, পুলিশও কিছু বলবে না। কিন্তু আবারও বলছি, যদি এটা এই বাংলা না হতো বা এই বাংলাতে যদি এই সরকারটা না থাকতো, ওই গলাতে মালা তো দূরের কথা, এই শরীরে কোনো পোশাক আশাক থাকতো কিনা সেটাও কিন্তু প্রশ্নের ছিল। এবং কাঁথির বুকে এই কথাটা বলেছেন, সেটাও কিন্তু প্রশ্নের ছিল। যে কথা উনি বলেছেন, অন্য ধর্মকে উনি যেভাবে ছোট করেছেন, অসহ্য ব্যাপার, অসহ্য ব্যাপার। হয়তো অনেকেই ভিতরে ভিতরে গর্জাচ্ছেন, কিন্তু কিন্তু কিছু করে উঠতে পারছেন না। কিছু করতে গেলেই তো কেস, কেস তো তাদের বিরুদ্ধে হয়ে যাবে। যিনি বললেন তার বিরুদ্ধে কেস হবে না, যে আপনি একটা ধর্মকে কি করে এইভাবে ব্যাখ্যা করছেন। আমরা দুধ খাই, ওরা গোমূত্র পান করে, ওরা দুধ খায় না। আমরা সিমাই খাই, ওরা গোবর খায়, গোবর খায়। তার মানে কি, কতটা নিকৃষ্ট ছোট করা হচ্ছে। সেই জন্যই তো ওরা ডিজে বক্স বাজায়, হনুমান নৃত্য করে, এবং হনুমান নৃত্য করা, এই যে কথাগুলো বলা, মানে এইসব শব্দ শব্দ বন্ধ বা ইঙ্গিত করা এবং ছোট করা অন্য ধর্মকে, মানে আবারও বলছি, এখানে বলি সম্ভব না হলে উনার কিন্তু পিঠের চামড়া উঠে যেত, আমার ধারণা পিঠের চামড়া উঠে যেত। আর দর্শক, আমি তো এটা শুনতে শুনতে ভাবছিলাম ওই পাক সেনা প্রধান আসিম মুনির, তার কথা। উনিও একটা বক্তব্য ওখানে রেখেছিলেন ওনাদের দেশে, যে আমাদের ধর্ম হিন্দুদের থেকে কত আলাদা, উনি সেখানে বলেছিলেন। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলাম যে একজন সেনা প্রধান একটি দেশে, তো সেখানে কি করে এই কথা বলেন, ধর্মকে সেনা প্রধান মানে এইভাবে ব্যাখ্যা করছেন, হিন্দুদের থেকে আলাদা। দর্শক, মনে আছে আপনাদের? আমি একবার শোনাই, আমি এই জন্যই শোনাবো যে এটা পাকিস্তান না, এটা ভারত, ভারতের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে একজন বক্তব্য রাখছেন ওইভাবে অন্য ধর্মকে ছোট করে, পার্থক্য বোঝাচ্ছেন। পার্থক্য, পার্থক্য তো থাকবেই। আমরা দুধ খাই, ওরা মূত্র পান করে, পার্থক্য তো থাকবেই। তার মানে আমরা মানে সভ্য, ওরা সব অসভ্য। আমরা ডিজে বক্স বাজাই না, সাইন্টিফিক কি সব ব্যাখ্যা দিয়েছেন অমুক তমুক, আমরা এইসব করি না, শরীয়ত পারমিশন দেয় না, ওরা তো করবেই। এটাই তো পার্থক্য। আমরা তো দুধ খাই, ওরা তো মূত্র পান করে, ফলে ওরা তো এইসব তো করবেই। ওদের কি জ্ঞান আছে?
আর ধর্মটা তো ওই রকম, মানে এটাই কার্যত বোঝানোর চেষ্টা করেছেন। তো এটা বলতে পারেন ভারতবর্ষের মতো একটা জায়গা, এত ধর্মের এত মানুষের বসবাস, যে যার ধর্ম তার তার মতো করে তারা সব পালন করেন, তো সেখানে এইভাবে একটা পার্থক্য বোঝানোর চেষ্টা হচ্ছে, যেমনটা পাকিস্তানে বোঝানোর চেষ্টা হয়। দর্শক, আপনাদেরকে আজকে আরো একবার শোনায় আসিফ মনির, পাক সেনা প্রধান, কিভাবে প্রকাশ্যে ওই মানে হিন্দু ধর্মের থেকে ইসলাম ধর্ম আলাদা সেটা বোঝানোর চেষ্টা করেছিলেন। তাহলে বুঝবেন যে কেন এই বাংলাকে অনেক সময়ে মিনি পাকিস্তান বলা হয়। কারণ এই ধরনের সাহস ভারতবর্ষের অন্য কোনো অঙ্গরাজ্যে কেউ পাবেন না, অন্য ধর্মকে প্রকাশ্যে ছোট করা। এর আগেও দেখেছেন, এখানে ববি হাকিম এর আগে বলেছেন, যিনি কলকাতার একটি অংশকে মিনি পাকিস্তান বলে ব্যাখ্যা করেছেন ওই পাক সাংবাদিকের কাছে। তিনিও বলেছিলেন যারা অন্য ধর্ম থেকে, যারা অন্য ধর্মে জন্মেছেন তারা সব দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন, তিনিও প্রকাশ্যে বলেছেন। আমি সেটা এখানে আর শোনাচ্ছি না। আগে শুনুন দর্শক, পাক সেনাপ্রধান হিন্দু ধর্মের থেকে ইসলাম ধর্মকে কিভাবে আলাদা ভাববার কথা বলেছিলেন। একটু শুনুন দর্শক, তাহলে বুঝতে পারবেন কি চলছে এই বাংলাতে। पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है आपने जरूर सुनानी है, ताकि वो पाकिस्तान की कहानी ना भूलें. Well, our forefathers they thought that we are different from the Hindus in every possible aspect of life. Our religion is different, our customs are different, our traditions are different, our thoughts are different, our ambitions are different. इंसानियत की तारीख में सिर्फ 2 रियासतें हैं जो कलमे की बुनियाद पर बनी हैं. पहली जो थी उसका नाम है रियासत तैयबा, क्योंकि तैयबा जो है वो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने उसको नाम दिया था, और जबकि कुरान में उसका नाम है यसरब, या अहले यसरबा ला मुकाम लकुम फरजिउ, ये कुरान में नाम है उसका, जो आज जिसको मदीना अल मुनव्वरा कहा जाता है. और दूसरी रियासत जो है वो उसके 1300 साल के बाद अल्लाह ताला ने ये आपकी बनाई है कलमे की बुनियाद के ऊपर. তো দর্শক, শুনলেন হিন্দুদের থেকে কি আলাদা, কতটা আলাদা তার ব্যাখ্যা একটা দেশের একজন সেনা প্রধান দিচ্ছিলেন, যে দেশে অন্য ধর্মের সামান্য হলেও তো লোকজন আছেন, তো সেনা প্রধান তার মুখে ব্যাখ্যা যে হিন্দুদের থেকে আলাদা আমরা, সেটা মানে বোঝাতে হবে পরের যে জেনারেশন তাদেরকেও, এটাও বলার চেষ্টা করলেন সেনা প্রধানে। তো দেশটা ওই রকম, ওরা ওইভাবেই চলে। কিন্তু এ কি দেখছি, ভারতবর্ষে থেকে, ভারতবর্ষের মাটিতে একটি রাজ্যে অন্য একটি ধর্ম, যে ধর্মে প্রচুর মানুষের মানে বসবাস, তাদের ডিজে বক্স বা সাউন্ড বক্স, যদিও সাউন্ড বক্স সব জায়গায় বাজানো যায় না, নিয়ম রয়েছে, কোথায় কে বাজানো হচ্ছে সেটা পুলিশের দেখার কথা, ইচ্ছে মতো করা যায়ও না, কিন্তু সেটাকে পার্থক্য বোঝানোর জন্য মানে এইভাবে বলা হচ্ছে যে ওরা তো করবেই, আমরা করব না, আমাদের এটা শরীয়তে পারমিশন দেয় না, কারণ আমরা দুধ খাই, ওরা মূত্র পান করে, আমরা সিমাই খাই, ওরা গোবর খায়, সিমাই খাই ওরা গোবর খায়, তাই না? আমরা দুধ খাই আর ওরা মূত্র পান করে। আমাদের মাথায় অনেক বুদ্ধি, ওদের মাথায় বুদ্ধি নেই, গোবর, এটাই তো বলার চেষ্টা। হ্যাঁ, আর যদি শিক্ষার পরিসংখ্যান দেখা যায়, আপনি খুব বড় বড় লেকচার মারছেন, একটু যদি অসুস্থ হয়ে পড়েন কার কাছে যাবেন? আছে তো আপনার শরীয়তের ওই ধর্মের ডাক্তার আছেন, তো খুঁজে পাবেন, তো খুব তো বড় বড় কথা বলেন, আমরা এই করবো না, মহিলাদেরকে পুরুষের কাছে নিয়ে যাব না, যখন ডাক্তার দেখাতে যান কাদের কাছে নিয়ে যান? আপনার ধর্মের পুরুষ ডাক্তারও তো সেই অর্থে পান না, সেই গোবর যাদের মাথায় আছেন বলছেন, সেই গোবর মাথার ডাক্তারদের কাছে আপনার ওয়াইফকেও ডাক্তার দেখাতে নিয়ে যান। এমনকি গাইনোকোলজির যে ব্যাপার, সেটা ওই গোবর মাথায় থাকা লোকজনদের কাছেই নিয়ে যান, ডাক্তারদের কাছেই। বাকি তো ছেড়ে দিলাম, সায়েন্টিস্ট অমুক তমক, ইসরো, মহাকাশ, এসব ছেড়েই দিলাম। আমি সামান্য মানে ব্যাপারটা বলছি। আপনার ওই দুধ খাওয়া, সিমাই খাওয়া মাথা, আপনাদের মানে আপনি যে কমিউনিটির কথা বলছেন, সেই মাথা কতটা সাইন্টিফিক্যালি ব্যবহার হয়, সে তো একটা ছোট্ট পরিসংখ্যান নজর রাখলেই তো বোঝা যায়। আর ছোট করছেন, ওরা গোমূত্র পান করে, মূত্র পান করে, ওরা গোবর খায়, সেই জন্য ওদের মাথায় ওই রকম ভাবে আমরা শরীয়তি এইসব মেনে চলি, আমরা একটা এলিট ক্লাস বা বিরাট ব্যাপার, বিরাট বুদ্ধিমান। হ্যাঁ, আর এইসব বলে ছোট করছেন, এইসব বলে একটা অন্য ধর্মের মানুষকে ছোট করছেন, বা ধর্মকে ছোট করছেন, তাদের আবেগকে ছোট করছেন, বা ভুলভাল বোঝাচ্ছেন, ভুলভাল ভাবে তাদের ধর্মটাকে অন্যভাবে বোঝাচ্ছেন।
যার সঙ্গে হয়তো মানে ব্যাপারটা ওইভাবে বলাই যায় না বা ওইভাবে ভাবাই হয় না, সেগুলোকে বোঝাচ্ছেন। অদ্ভুত। আবার বলছি, এই বাংলা বলে টিকে রয়েছে, না হলে চামড়া উঠে যেত, সেটা বলতে কোনো দ্বিধা নেই। দর্শক বলবেন, যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।